শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে। বলতেছে হুজুর আখিরাতের ওয়াজ করবেন, আমারে তবলিগের হুজুর বানাইতেছেন। আরে ভাই, এই তবলিগও বেতাল হইয়া যাইতো চরমনাই হুজুরের চেয়ার দিয়ে ঠোঁট ফাড়ায়, আল্লামা সাইদি সাহেবের মতো মানুষ জেল দেয়, ফাঁসি দেয়। এইটা দোয়া পইরা আর আখিরাতের আলোচনা কইরা মুক্তি হয় নাই, রক্ত জীবনের বিনিময়ে মুক্তি পেয়েছে তাদের, ঠিক না বলেন? সুতরাং আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ আমরা করব, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ কি করা উচিত সেই জন্য তিনটা বিষয় সামনে রাখা দরকার। পালাইয়া গেছে যারা, তারা কি করলো, এই মুহূর্তে আমাদের করণীয় কি, আর ওনারা কয়দিন পর আসবে, আর আল্লাহ দয়া পাওয়ার জন্য এই জাতির এখন কি করণীয়, এই ওয়াজটা মনে হয় দিলে সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? আপনারা কি এই ওয়াজটা শুনতে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহর একটু দেখান দেখি। বাস, কণ্ঠভোটে পাস, সংসদ খালি ওইটা হইবে কি? আমাকে সংসদ হইতে না, যারা এমপি হইবে তারা যাইবে 350 ওখানে, আর আমরা বাইরে সংসদ চালামো জনগণ। তাহলে ওয়াজ কোনটা চলবে? এইটাই চলবে। হুজুরেরা কি করে? ভাই হুজুরেরা যা কি আছে জীবনে, তাহলে আমি একটু সেই জায়গাটায় যাইয়া লই, সেই জায়গায় এই কথা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার একটু সময় দেন, আর সবাই একটু জিজ্ঞেস, একজন উঠবেন না, সমস্যা ঝামেলা। জি, আমরা সবাই একটু আল্লাহর জিকির করে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ। সরকার প্রধান ছিলেন, পরবর্তীতে আল্লাহ কি করলেন সেই কাহিনীর মাধ্যমে আমার দেশটা কোন দিকে যাবে সেই বাণী সম্বন্ধে আল্লাহর কোরআনের নির্দেশনা কাগজ কলম থাকলে নোট করতে পারেন, কাগজ কলম না থাকলে মোবাইলে সেভ করে নেয়। আগামী জুমার দিন ওলামায়ে কেরাম ভাইয়েরা এই ওয়াজটা দিয়া জাতিকে একটু সজাগ করবেন, সচেতন করে উৎসাহিত করবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না, জোরে বলতে হবে, কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? আমেরিকা, চায়না, রাশিয়া, ভারত, পাকিস্তান, সৌদি আরব? না, আমাদের আশ্রয়দাতা কে? আল্লাহ। গত বছর, কয়েক বছর, এই 15, 16, 17 বছর খালি গালিয়েছে রাজাকার, জঙ্গি, দেশদ্রোহী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী। শেষকালে আর একটা গালিও দিত, নাম হচ্ছে পাকিস্তানের দালাল, ঠিক না? যার নেতৃত্বে যুদ্ধ হলো, সেক্টর কমান্ডার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকেও গাছতলার এমপি ভারতের দালাল বলে গালি দিয়েছে। রেকর্ড আছে না নাই? যারও ছিলে সিন্নি পেইলা মোল্লা ছিল না। এবার খেয়াল করেন, আমি একটা কথা শুধু বলি, আপনার সহজে বুঝবেন। কোরআন কোনদিন এই দুনিয়ার জীবন, আমার আপনার জীবনের বাইরের কথা বলে নাই, আমার আপনার জীবনের কথাই বলেছে। দুনিয়ার জীবন যত ভালো সাজাবো সেই জন্য কোরআন উপদেশ দিয়েছে আখিরাতের জীবন যেন সুন্দর হয়। কিন্তু আমাদের কিছু কিছু লোক না বুঝে বলে যে কোরআনের কথা বলে নাই, আগে মূর্খরা বলতো এইভাবে, বলতো যে এই কোরআনের কথা কেন হুজুর, রাজনীতি করেন না। আচ্ছা, কোরআনের মধ্যে অর্থনীতির কথা আছে না? বিবাহের কথা আছে না? তালাকের কথা আছে না? মানুষ মরার পর জানাজা দেওয়ার এক কথা আছে না? আছে। নামাজের কথা আছে না? চোখ নিম্নগামী করে আটতে অন্যের মাইয়ের দিকে তাকান যাবেন, এ কথা আছে না? স্বামী স্ত্রী অন্যায় করলে একে অন্য কিভাবে সংশোধন হবে, এ কথা আছে না? এরপরে বিচার আদালত কেমনে হবে, এ কথা আছে না? বলেন দেখি, এইগুলো কি সমাজের কথা নাকি কবরের আযাবের কথা? সমাজের কথা। তাহলে আপনি এইগুলো বাদ দিবেন। কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের দিক নির্দেশনামূলক বাণী, আল্লাহর কথা। অতএব কোরআন যত বুঝবো, মানবো, আমরা তত বেশি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব।
এখানে আলাদা করার কোনো বিষয় নাই। আপনি দেখেন 1450 বছর আগে নামাজ ফরজ হয়েছে, আমরা নামাজ ছাইড়া দিছি যেহেতু ওটা কোরআনে কইছে অনেক আগে, এই জন্য নাকি? রোজার কথা বলছে 1450 বছর আগে আয়াত নাজিল হয়েছে, আমরা ছাইড়া দিছি নাকি? 1450 বছর আগে যদি নামাজের কথা বলার কারণে নামাজ এখনো চলে, রোজা এখনো চলে, হজের কথা বলার কারণে হজ চলে, যাকাতের কথা বলার কারণে যাকাত চলে, তো কোরআনের মধ্যে আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি তুই আমার গোলাম, একমাত্র আমারই আইন মানবি। আল্লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার। অতএব এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার আইন চলবে, এটা কোন ব্যক্তি কিংবা গোষ্ঠীর বা দলের নয়, আইনটা চলবে কার? আল্লাহ। অতএব নামাজ যেই আল্লাহর, সমাজও সেই আল্লাহর আইনে চালাইতে হবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নবী নামাজও পড়ছেন, সমাজও চালাইছেন, ঠিক না বলেন? কিন্তু আমরা নামাজের মধ্যে মনে করছি ইসলাম, সমাজের মধ্যে ইসলাম নাই। এখন সমাজ গেছে চুরিতে বইরা, নামাজের মধ্যে আল্লাহরে ডাকি, নামাজ আর কবুল হয় না। স্বাধীনতা 54টা বছর মুসলমানের পবিত্র ইবাদতখানা, নাম কি? মসজিদ। স্বাধীনতার 54 বছরের মধ্যে মসজিদের মধ্যেও একজোড়া জোতা চুরি ঠেকাইতে পারলাম না। কিটা মুসলমান হইলারে আমরা? হ্যাঁ, সেই দিন দেখলাম মসজিদে ঢুকতে সময় লেখায় জোতা সব থেকে সাবধান, এইরকম একটা নেম প্লেট লেখা ঝুলাই রাখছে, ভেতরে একটু লেখা যে জুতা